রামপালজি মহারাজ এমন একজন মহান সন্ত যিনি তার সদ্ভক্তি, তত্ত্বজ্ঞান, করুণা এবং সেবার মাধ্যমে সমাজে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন। সন্ত রামপালজি মহারাজের নেতৃত্বে তার সকল সতলোক আশ্রম থেকে সমাজ কল্যাণের অসাধারণ কাজ সমাজকে সোনালী ভবিষ্যতের এক নতুন আশা দেখিয়েছে। সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা গ্রহণের পর লক্ষ লক্ষ মানুষের ক্যান্সার, এইডস ইত্যাদির মতো দুরারোগ্য রোগ সেরে গেছে। সন্তজির জ্ঞানে অনুপ্রাণিত হয়ে তার অনুগামীরা লক্ষ লক্ষ ইউনিট রক্তদান করেছেন। সন্তজি লক্ষ লক্ষ বোন ও কন্যার যৌতুক মুক্ত বিবাহ করিয়েছেন। সন্তজি লক্ষ লক্ষ মানুষকে নেশা থেকে মুক্তি দিয়েছেন। কোটি কোটি ভেঙে যাওয়া পরিবার আবার জোড়া লেগেছে। সন্তজির আশ্রমে সমাগমের সময় বিনামূল্যে চক্ষু চিকিৎসা, দন্ত চিকিৎসা প্রদান করা হয়। সন্ত রামপালজি মহারাজ সময়ে সময়ে পরিবেশ রক্ষার উদ্দেশ্যে ব্যাপক পর্যায়ে বৃক্ষরোপণ করেন। সন্তজি অভাবীদের তাৎক্ষণিক ত্রাণ সরবরাহের জন্য অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করেছেন। সন্তজি তার অনুগামীদের দেহদানের জন্য অনুপ্রাণিত করেন, যাতে মানবতার সেবা এবং চিকিৎসা ক্ষেত্রে উন্নতি হতে পারে। সন্ত রামপালজি মহারাজের সকল আশ্রমে প্রতিটি সমাগমে বিনামূল্যে ভাণ্ডারার আয়োজন করা হয়, যেখানে প্রতিটি শ্রেণী, প্রতিটি জাতি এবং প্রতিটি ধর্মের মানুষ একসাথে বসে খাবার খায়। সন্ত রামপালজি মহারাজের অন্নপূর্ণ অভিযান গরিব ও অসহায় মানুষের জীবনে এক নতুন শক্তি ও আশার সঞ্চার করেছে। বাড়ি বাড়ি খাদ্য সামগ্রী এবং প্রয়োজনীয় সাহায্য পৌঁছে দিয়ে সন্ত রামপালজি মহারাজ মানুষকে দুঃখ ও অসহায়তার সঙ্গে লড়াই করার ক্ষমতা দিয়েছেন। সন্ত রামপালজি মহারাজ কর্তৃক গরিব মানুষের জন্য বাড়ি বানানোর এই অসাধারণ কাজটি এক এমন দৃষ্টান্ত স্থাপন করছে, যা শতাব্দীর পর শতাব্দী ধরে সন্তজির উদারতা ও দয়ার প্রতীক হিসেবে পরিচিত হবে। সন্ত রামপালজি মহারাজের আশ্রমে হাজার হাজার বয়স্ক মানুষ সম্মান এবং ভালোবাসার সাথে জীবনযাপনের সুযোগ পান। তাদের খাওয়া, থাকা এবং স্বাস্থ্যের সম্পূর্ণ দায়িত্ব সন্ত রামপালজি মহারাজ গ্রহণ করেন। অনাথ শিশুদের জন্য সন্ত রামপালজি মহারাজের সকল আশ্রম কোনো আশীর্বাদের চেয়ে কম নয়। এখানে শিক্ষা, সংস্কৃতি এবং ভবিষ্যতের জন্য উন্নত সুযোগ প্রদান করা হয়। বন্যা হোক, ভূমিকম্প হোক বা মহামারী, সন্ত রামপালজি মহারাজ এবং তার অনুগামীরা সবসময় অসহায় মানুষের জন্য সবার আগে দাঁড়িয়ে থাকেন। কোভিড মহামারীর সময় সন্ত রামপালজি মহারাজের আশ্রম থেকে কোটি কোটি মানুষের জন্য খাবার, ওষুধ এবং জীবন রক্ষাকারী সামগ্রী সরবরাহ করা হয়েছিল। দরিদ্রদের সাহায্য হোক বা কোনো শোষিত ও নিপীড়িত শ্রেণীর অধিকার ও সম্মানের লড়াই, সন্ত রামপালজি মহারাজ সবসময় তাদের কণ্ঠস্বর সরকারের কাছে পৌঁছে দিয়েছেন এবং তাদের যথাযথ ন্যায় বিচার প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। সমাজে আধ্যাত্মিক এবং সামাজিক মূল্যবোধ সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে সন্ত রামপালজি মহারাজ প্রতিটি পদক্ষেপে মানবতার সত্যিকারের সেবক হিসাবে প্রমাণিত হয়েছেন। সন্ত রামপালজি মহারাজের জীবন আমাদের শেখায় যে সত্যিকারের সেবা হলো সেই সেবা যা নিঃস্বার্থভাবে করা হয়। আসুন আমরা সেই মহান সেবার কাজে এই মহান সাধকের সাথে যুক্ত হই এবং সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নিয়ে আমাদের জীবনকে ধন্য করি।
অধ্যায় 18 শ্লোক 62-তে ভগবান স্বয়ং বলছেন, হে অর্জুন, সেই পরমেশ্বরের শরণে যাও যার কৃপায় তুই পরম শান্তি এবং শাশ্বত ধাম অর্থাৎ শতলোক প্রাপ্ত করবি। সেই পরমেশ্বরকে, তিনি কোথায় থাকেন, কেমন তিনি, জানার জন্য অবশ্যই শুনুন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের অমৃত প্রবচন। নমস্কার দর্শকবৃন্দ, আজ আমরা আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি উত্তম দাসের অবিশ্বাস্য জীবনযাত্রার গল্প। তিনি কৃষাণগঞ্জ ডিস্ট্রিক্ট, বিহার রাজ্য থেকে এসেছেন। নাম দীক্ষার আগে উত্তম দাসের জীবন ছিল বিপর্যস্ত। ভূত প্রেতের বাধা, নেশা, স্বাস্থ্য সমস্যা এবং মানসিক ভয়। ভক্তি সাধনা, উপবাস এবং পূজা অর্চনার মাধ্যমে তিনি কৃষ্ণ ভক্তি পালন শুরু করেন। সব মিলিয়ে জীবন ছিল অন্ধকারের মতো। কিন্তু ৮ তারিখ এপ্রিল ২০২৪ থেকে তিনি সন্ত রামপালজি মহারাজের আশীর্বাদে নাম দীক্ষা নেন। দীক্ষার পর থেকে তার জীবন পুরোপুরি বদলে যায়। তিনি নেশা থেকে মুক্ত হন, স্বাস্থ্য সমস্যা দূর হয় এবং মানসিক শান্তি ও আধ্যাত্মিক শক্তি অর্জন করেন, যা তার জীবনে আনন্দ, নিরাপত্তা ও শুদ্ধি নিয়ে আসে। আজ আমরা শুনব কিভাবে সন্ত রামপালজি মহারাজের নাম গ্রহণের মাধ্যমে উত্তম দাসের জীবন আলোকিত হল এবং কিভাবে তিনি সত্যিকারের শান্তি ও কল্যাণের পথ পেলেন। চলুন শুনে নেওয়া যাক। নমস্কার স্যার, সৎ সাহেব। আপনার নাম কি? উত্তম দাস। আপনি কোথা থেকে এসেছেন? কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট, বিহার থেকে আসতেছি আমি। আপনি কবে সন্ত রামপালজি মহারাজের সাথে জুড়েছেন? 8 तारीख 4 महीना 2024 को আমি নাম দিয়ে চলেছি। সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার আগে আপনি কি কোনো ভক্তি সাধনা বা পুজো অর্চনা বা ব্রত উপবাস করতেন? হ্যাঁ, আমি কৃষ্ণ ভক্তি পূজা করতেছিলাম। আর আমার মা ছট পূজা ও নবরাত্রি পূজা করতেছিল আমার মা। আমি সবচেয়ে বড় মানছিলাম ওই কৃষ্ণকে। আমার মা ছট পূজা পেলে করছিল। ছট পূজার মধ্যে নদীর মধ্যে ও 8 সাল মধ্যে ও পূজা করতেছিলাম। আর আমি কৃষ্ণাজির পূজা করতেছিলাম। সবচেয়ে বড় আমি মানতেছিলাম ও কৃষ্ণ পূজা। আর বাবা ভোলেনাথকে भी পূজা করতেছিলাম, জল ঢালছিলাম সোমবারে। ও মা বাবার সাথে আমি ফের ওই বাবাধাম গেছিলাম। আমি আমার মা তো গেছিলাম, বাবা গেছিলি 8 বার, আমি 2 বার গেছিলাম বাবাধাম। তা আপনি হিন্দু সমাজের এত পূজা অর্চনা করছিলেন, এত ব্রত উপবাস করছিলেন এবং তীর্থস্থানেও ভ্রমণ করেছেন, তাহলে সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার কি কারণ হলো? কিসের জন্য আপনি নাম দীক্ষা নিলেন সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে? मतलब নাম দিয়ে চলবার পেলে আমার না ভক্তি সাধনা করতে পারতে না, তা আমার না বাড়িতে একদম অনেক ভূত প্রেত বাধা ছিল। আমি मतलब পূজা করতে করতে কৃষ্ণকে পূজা করতে না আমি অনেক নাশা করতেছিলাম। নাশা করার জন্য করতে করতে না আমার না একটা ভয়ঙ্কর বেমারি ছিল। मतलब ও আমার ওটা বেমারি ছিল 2017 আমার হচ্ছিল বেমারি। ও পেশাবের মধ্যে সকালে যে পেশাব যে করবো না, তার মানে পেশাবের না ব্লক হয়ে যায়। আর পেশাবটা যে সুবহ যে উঠবো না, তো আমি পেশাব যে করতে যাব না, তো ওখানে আমি পেশাব করবাতে পেশাব করতে পারতেছিলাম না। আমি পেশাব করবো না তো জাম হয়ে যায়। কীভাবে একদম পেশাব করবো আমি সোচতেছিলাম, অনেক একদম তারপর मतलब ধরপড়াতে ছিলাম কি কেমন করে পেশাব করবো। আর ওটা বেমারি আমি मतलब কি 18 দিন প্লাস হয়ে গেছিলে। আমার মা বাবাকে আমি কাউকে मतलब কি ওইটা বার জানকারি না দিছিলাম। ফির আস্তে আস্তে मतलब তব আমার মা আমার বাবাকে দেখাছিলাম। তা আমার মা ওইটা বেমারিতে একদম আমার পেশাব দেখে আমার মা বাবা একদম ভয় পাই গেছিলে। আমিও একদম ডরে গেছিলাম এটা পেশাবের দেখে। তারপরে আমাকে শিলিগুড়ি সেবক মোড় আমাকে লেগেছিলে নাকসলবাড়ি হসপিটাল, ওটা পেশাবের রিপোর্টে ওটা চেক করা ছিল। তারপরে मतलब और डॉक्टर मतलब देखा ছিল, রিপোর্ট भी देखा ছিল, लेकिन রিপোর্ট मतलब কিছু मतलब ও बताছিলে না। তারপরে আমার শরীরের মধ্যে অনেক ভূত প্রেত বাধক ছিল, অনেক পুরা বাধক ছিল। না কিরকম বাধা ছিল সেটা একটু বলুন। ভূত প্রেত বাধক আমার ছিল কেন, আমার বাড়িতে একদম ভাই ভাই অনেক যুদ্ধ মারপিট হতেছিল। আর আমি না मतलब কালিম্পংতে আমি কাম করতেছিলাম রাত্রিবেলা, मतलब কি আমি मतलब কি ঘুমাতেছিলাম না রাত্রিবেলা। তো যেন ভূত একদম আবার রাতে 3 बजे রাতটা 3টার সময় मतलब আওয়াজ করো সিটটা একদম मतलब একটা হচ্ছে না কটকট আওয়াজ হচ্ছিল। তো আমি বুঝতে গেলাম কি আমার পাগুলা একদম চাপতে 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 আমার পেটের মধ্যে
আমি মতলব কি মোবাইলটা মতলব উঠাতে চাচ্ছিলাম কি কাকে কল করব, কাকে ডাক, যে সমাজে মতলব থাকে ওকে মতলব বলার চেষ্টা করছিলাম, লেকিন আমার হিত একদম উঠে না আমার হাত। তারপরে একটা বই ছিল আমার জীবনের পথ, ওটা আমার সামনে ছিল। আমি ওইটা বই মতলব কি লেতে একদম হিম্মত করতেছিলাম, লেকিন এমন মতলব কি লেতে পারতেছি না। তব আমি संत रामपाल जी महाराज मतलब कि याद করতেছিলাম। যেন मतलब वो जगतगुरु तत्व संत रामपाल जी महाराज আমি याद করতেছিলাম না, তো मतलब कि ভূত প্রেত একদম একদম শান্ত হয়ে গেছিল, একদম শান্ত হয়ে গেছিল। তারপরে फिर আবার मतलब कि কালকার দিন फिर আমি একদম फिर সিটের মধ্যে मतलब ভূত প্রেতের মধ্যে ওই পাগুলো একদম চাপতে চাপতে একদম পুরো আমি ভয় পাচ্ছিলাম। তবে ওইটা যিনি ওই জীবনে পথ পড়তে পড়তে নি, তো আমাকে না ওই গুরুজি আমি নাম দীক্ষা নিলি, তো ওই গুরুজি আমাকে দর্শন দিয়েছিল। मतलब দেওয়াল আছিল, দেওয়াল से एकदम वो बड़ा गुरुजी एकदम চলতে হচ্ছিল আমার হচ্ছে না, আমার পেট একদম লাড়ে আমাকে দেখে, তো আমার ওইটা ভূত প্রেত বাধাটা আমার কম হলো। কম হওয়ার বাদ আমি এখানে से मतलब कि বাড়ি চলে গেলাম। বাড়ি যাওয়ার বাদ না ওইটা বইটা আমি পড়লো, আমার মাকে বলছিলাম, আমার বাবাকে, তারপর আমি संत रामपाल जी महाराज নাম দীক্ষা নিলাম। যে সন্ত রামপালজি মহারাজের যে অনুযায়ীরা রয়েছে, তারা সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার পর কিছু না কিছু লাভ পায়। তা আপনি কিছু লাভ পেয়েছেন সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার পর? হ্যাঁ স্যার, জগৎগুরু তত্ত্ব संत रामपाल जी महाराजेর নাম দীক্ষা লওয়ার আমাকে লাভ মিলছে বুঝি। তার তো আমার তো পেলে লাভ হলো কি আমার না পেশাবের একটা জ্বলন ছিল অনেক, ওটা নাম দীক্ষা লওয়ার পরে ওটা বেমারি আমার ছুমন্ত্র হয়ে গেল। আমি না ওটা নাম দীক্ষা নিয়ে লওয়ার পরে আমি অনেক ওষুধ দাওয়া বটি পয়সা অনেক আমার টাকা খরচা হয়েছিল। নাম দীক্ষা লওয়ার পরে আমার ওটা বেমার একদম ছুমন্ত্র হয়ে গেল। তারপরে আমার मतलब নাশা অনেক করতেছিলাম, নাশা मतलब कि मतलब सब कुछ दारू मतलब गंजा सब আমি मतलब कि নাশা করতেছিলাম। আর নাশা ছাড়বার জন্য অনেক মার খাতেছিলাম। আমার বড় ভাই আমাকে না ফুলের মতো মারতে মারতে আমার বাড়িতে নিয়ে যাবে না, আমার বাড়িতে আমি সব একখাটা হয়ে যাবে, আমাকে মারতেছিল। আমি নাশা ছাড়বার জন্য কত কী করতেছিলাম, লেকিন संत रामपाल जी महाराज যে নাম দীক্ষা লওয়ার পরে আমার নাশাটা ছুমন্ত্র হয়ে গেল। তারপরে ভূতে প্রেতের বাধা ছিল পুরো অনেক, একদম আমার বাড়িতে একদম পুরো একদম পরেশান ছিল, ভাই ভাই মারপিট আমার আমার হতেছিল। এই জগৎগুরু তত্ত্ব संत रामपाल जी महाराजेর নাম দীক্ষা লওয়ার মাত্র আমার ঘরে সব বাড়িতে আবার ঠিক হয়ে গেল। মালিক হতো একদম নাম দীক্ষা লওয়ার পরে জগৎগুরু তত্ত্ব संत रामपाल जी महाराज। আর संत रामपाल जी महाराजेর নাম দীক্ষা লওয়ার পরে আমার মা, আমার বাড়িতে আমার মাকে লাভ মিললো, আমার বাড়িতে সবাইকে লাভ মিললো। আমার তো মা मतलब कि আমার मतलब বাড়ির জন্য ঘর বানাবার मतलब कि জগৎ চাপতেছিলাম, তা আমার মা সে না নামে 5 मतलब कि জমিন লেগে গেলো আমার নানির বাড়িতে, একদম ওটা একটা লাভ মিললো। আমার বাবার একটা পার মধ্যে না একটা ছোটো मतलब ওই ঘাও হয়ে গেছিলো, তো ওইটা ঘাও না অনেক একদম বড় হয়ে গেছিলো। मतलब कि এটা अगर संत रामपाल जी महाराज সোনার না আসলে না ওটা পা একদম কাটে ফেঁকে দেওয়া বলতেন। तो संत रामपाल जी महाराजेর নাম দীক্ষা লওয়ার পরে দাবা বুটি খাজে না, বেগার নাম সে লাভ মিললো ওইটাও। আচ্ছা, আপনি যে বললেন সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার পর আপনার এতদিনের পুরনো নেশা ছেড়ে গেছে। আচ্ছা স্যার, ভক্তি তো সবাই করছে, তাহলে সবারই না কিছু কিছু এরকম ভূত প্রেতের দশা কিন্তু রয়েছে, ভূত প্রেতের বাধা রয়েছে, তারা কিন্তু বাড়িতে নেশাও করছে, তাদের নানা রকম পরেশানিও রয়েছে, রোগ ব্যাধিও রয়েছে। আমরা শুনেছি যে সন্ত রামপালজি মহারাজের শিষ্যদের কোনো রকম পরেশানি হয় না, যেরকম ভূত প্রেতের বাধা তাদের দূর হয়ে যায়, তাদের নেশা মুক্তি হয়ে যায়, তাদের যে সংসারে গৃহকলহ থাকে সেগুলো সমাপ্ত হয়ে যায়, তারা খুশিতে জীবনযাপন করে। এটা কেমন করে, কিসের জন্য এটা একটু বলবেন? জগৎগুরু তত্ত্ব संत रामपाल जी महाराजेর সৎ ভক্তিতে আমাকে শাস্ত্র খুলে একদম ভক্তি যে প্রমাণে যে मतलब कि যে বেদ লেখা আছে 4 বেদ 18 পুরাণ 6 শাস্ত্রে যে প্রমাণে যে ভক্তি না ওইটা ভক্তি আমি যে দিশা আমাকে গুরুজি এটা আমি ভক্তি করে না একদম जैसे आर्थिक आर्थिक जब मतलब है সবাইকে मतलब कि লাভ দিচ্ছে ওটা। পূর্ণ পরমাত্মার যে অবতার হয় জগৎগুরু তত্ত্ব संत रामपाल जी महाराज जे 4 वेद 18 पुराण 6 शास्त्र भक्ति दे गए हुए साधक कभी लौट कर नहीं आता। श्रीमद् भगवत गीता में है, गीता अध्याय 18 श्लोक 62 में। আচ্ছা স্যার, সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার পর আপনার ভূত প্রেতের দশা সমাপ্ত হয়ে গেছে, আপনার আরও অনেক লাভ হয়েছে, যেরকম নেশা, সবথেকে বড় বিমার হচ্ছে নেশা এই সমাজের মধ্যে, যেটা সমাজকে ধ্বংস করছে, কুড়ে কুড়ে খাচ্ছে। তো আপনার সেই দীর্ঘদিনের নেশা থেকে আপনি মুক্তি পেয়েছেন। তো আজকে যারা আপনারই মতো দুঃখী পীড়িত লোক আপনাকে দেখছে, তাদেরকে আপনি কি বার্তা দিতে চান? জগৎগুরু তত্ত্ব संत रामपाल जी महाराज নাম দীক্ষা লওয়ার পর আমার নাশা হাটে গেছে। संत रामपाल जी महाराज নাম দীক্ষা লো, তোমার জ্ঞানটা সমঝো, জ্ঞান সমঝার পরে তোমার নাম দীক্ষা লওয়ার পরে এইসব ভক্তি দে কি নাশা একদম ছুটে যাবে।
আপনার এই ইন্টারভিউ দেখে যদি কেউ সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নিতে চায় তো সেটা কিভাবে সম্ভব? টিভির চ্যানেল আছে রাত দিন বাংলা, একটা হলো তারা টিভি, যে তারা টিভি যে রাতের সন্ধ্যা 8টার সময় ওটা চ্যানেল হচ্ছে। ওটা একটা পিলা পিটি মতলব নম্বর চলবে, ওটার নম্বর দেখে তুমি কল করো, কল করে তুমি মতলব কি নাম দিয়ে চালিয়ে তোমার জীবন কল্যাণ করতে পারবো। অনেক অনেক ধন্যবাদ স্যার। স্যার সাহেব, দর্শকগণ, এখন আপনি শুনলেন সন্ত রামপালজি মহারাজের থেকে দীক্ষা গ্রহণ করে সুখী হওয়া ভক্তের অভিজ্ঞতা। এখন দেখুন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের মঙ্গল প্রবচন। পরমাত্মা আমাদেরকে চাইতেও শিখিয়ে দেন যে আমার কাছ থেকে এটা চাও, साईं इतना दीजिए जिसमें कुटुंब समावे, हम भी भूखे ना रहे, कोई अतिथि ना भूखा जावे। এতটাই চান ভগবানের কাছে, এর থেকে বেশি চাইবেন না। এর থেকে বেশি তো পাঁকের মতো হয়ে যাবে, আপনাকে এখানেই ফাঁসি রেখে দেবে সেটা। আর আপনার জামে কুটুম সমাবে, এটার অর্থ হলো রিকোয়ারমেন্ট অফ দ্য ফ্যামিলি। আর আমাদের পরিবারের জন্য যেটা প্রয়োজনীয় বস্তু সেটাকে পরমাত্মা আপনি উপলব্ধ করিয়ে দিন, তোর মধ্যে সব কিছুই চলে যাবে। তো বাকি কি রইল? আর বাড়িও দেবেন। আজকাল যে কলেজ যুগ চলছে এতে গাড়িরও দরকার, তো গাড়িও দেবেন ভগবান। তো আপনি এতটাই চান যে জামে কুটুম সমাবে আর আমরা যেন ভুখা পেট না থাকি, বাস। এখন যে সময়ে দুর্ভিক্ষ হতো, শোনা যায় দিল্লির বাদশাহ আপন রাজগাছ ছেড়ে দিয়ে ভিখারির মতো অবস্থায় ফল পাতা সাতা গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে খেতেন। যদি দুটো ভাত রুটি ঠিক সময় পেয়ে যায়, তারপর যত আজেবাজে চিন্তা করে এই মন, বড় বাড়ি বানিয়ে নেবো, বড় গাড়ি নেব, হ্যাঁ অনেক ব্যাংক ব্যালেন্স বানিয়ে রাখবো। হ্যাঁ, ব্যাংক ব্যালেন্স তো বানাতে হতো ভক্তির আর ধর্মকর্মের, ওটা তো আমরা ভুলে গেছি। আর সেটাকে বলার জন্যই পরমাত্মা নিজে আসেন। এখন আমরা নিজেদের প্রসঙ্গে ফিরে আসি। তাহলে এর মধ্যে তো প্রমাণিত হয়ে গেল, যখন কবির পরমাত্মা অদ্ভুত শিশুরূপ এলেন, একটি শিশু ছেলের রূপ নিয়ে আবির্ভূত পরমাত্মার লালন পালনের লীলা বগনা গায়ে দিয়ে হয়েছিল, এটা তো প্রমাণ হয়ে গেল কবির সাগর থেকে। এটা কোনো আজকের লেখা নয়। যখন 600 বছর আগে কবির পরমাত্মা এসেছিলেন তখন ধর্মদাসজির হাতে লেখা এটি, আর কবিরপন্থীদের দ্বারা সুরক্ষিত ছিল এটি। এখন আমরা আপনাদেরকে দেখাই বেদ কি বলছে পরমাত্মার বিষয়ে, যে কি ধরনের লীলা উনি করেন। যদি এই বেদগুলোর অনুবাদ এই দাস করত, তো ওটাই করতাম যেটা এই কয়েকটা শ্লোকের মধ্যে ওই লোকগুলো করেছে যারা ভগবানকে নিরাকার বলে মনে করে। ওনাদের ফাইনাল হলো এটাই, কাদের? আর্য সমাজের লোকেদের, মহর্ষি দয়ানন্দজি আর ওনার ছেলাদের এটাকেই ফাইনাল ফয়সলা নিয়ে নিয়েছেন যে ভগবান নিরাকার আছেন, ওনার কোনো শরীর নেই, ওনার কোনো বডি নেই। বেদগুলোর অনুবাদ, আর এই বেদগুলো হলো ওনারই দ্বারা অনুবাদিত। এই কয়েকটা শ্লোকের মধ্যে পরমাত্মা ওনাদের দুর্বুদ্ধির ভরারে কুলু পেটে দিয়েছেন, আর অ্যাজ ইট ইজ অনুবাদ করিয়ে দিয়েছেন, যেটি সঠিক অনুবাদ হওয়া উচিত ছিল। গর্ভবিস্তরণায় গর্ভত্ব করেছেন, যেটা আপনারা বুদ্ধিমান সমাজ সহজেই বুঝে যাবেন। পরমাত্মার দেওয়া তত্ত্ব জ্ঞানের আধারে ওটাকে সহজেই বুঝে যাবেন। তো দেখুন, এটা একটা চমৎকারের কথা, আপনাদের উপরে দয়া হয়ে গেল দাতার, যে ওনাদেরই দ্বারা অনুবাদের মধ্যে এটা স্পষ্ট করা রয়েছে যে পরমাত্মা মনুষ্য সদৃশ্য হন, ওখান থেকে গতিশীল হয়ে আসেন। আর উনি কোনো পুণ্য আত্মাদের সঙ্গে দেখা করেন, ভালো আত্মাদের সঙ্গে দেখা করেন। আর কেন দেখা করেন? ওনাদের উপদেশ দেওয়ার জন্য, ওনাদের তত্ত্ব জ্ঞান শোনানোর জন্য। আর উনি কি লীলা করেন এটা দেখুন। এখন এটা আর্য প্রতিনিধি সভা অর্থাৎ মহর্ষি দয়ানন্দজির ছেলাদের দ্বারা অনুবাদিত হয়েছে, যারা ভগবানকে নিরাকার মেনে থাকেন। কিন্তু প্রকৃতপক্ষে বেদেতে পরমাত্মাকে নর আকার মনুষ্য সদৃশ্য বলা হয়েছে। সশরীর আছেন, ওনার নাম হলো কবির। শতলোক থেকে চলমান হয়ে আসেন উনি, যেখানটায় উনি থাকেন নিজের স্থানে, সর্বভুবন উপরই, সমস্ত ভুবনগুলির উপরের স্থানে তিষ্ঠতি, ওখানে বসে আসেন ভগবান। উনি রাজার সমান দেখতে হন, ওখান থেকে চলমান হয়ে আসেন, 3 প্রকারের লীলা করেন। যখন দ্বিতীয় প্রকারের লীলা করে থাকেন, উনি একটি শিশুর রূপ ধারণ করে নিয়ে পদ্ম ফুলের উপর জলের উপর বিরাজমান হয়ে যান, যে কারণে ওই পরমাত্মাকে নারায়ণ বলা হয়। নারায়ণ শব্দের অর্থ হলো জলের উপর এসে গিয়ে নিবাস করেন যিনি, এসে গিয়ে বিরাজমান হয়ে যান যিনি। আর আমরা বিষ্ণুজিকে নারায়ণ মনে করছিলাম, শেষ নাগের উপর ইনি শুয়ে থাকেন সেই জন্য।
না, সেই পরমাত্মা সতলোক থেকে আসেন, প্রত্যেকবারই একই লীলা করেন, আর জলের উপর এসে বিরাজমান হয়ে যান কমলের ফুলের উপর, সেই জন্য নারায়ণ আখ্যা দেওয়া হয়। তো উনি নারায়ণ হন। আর সত্যনারায়ণের অর্থ হলো অবিনশ্বর পরমাত্মা। সৎ মানে অবিনশ্বর, সৎ সাহেব বলি আমরা ওনাকে, অবিনশ্বর পরমাত্মা। তো অবিনশ্বর পরমাত্মা কবির জি হন, শ্রী ব্রহ্মা, শ্রী বিষ্ণু, শ্রী শিবজি, এনারা নশ্বর পরমাত্মা হন, ভগবান হন, স্বামী হন, প্রভু হন। এনাদের জন্ম মৃত্যু হতে থাকে। আর এটার প্রমাণ আছে শ্রী দেবী ভাগবত অর্থাৎ দেবী মহাপুরাণ, গীতা প্রেস গোরখপুর থেকে প্রকাশিত, সচিত্র মোটা টাইপ, 3য় স্কন্ধ 123 পৃষ্ঠাতে ভগবান বিষ্ণু স্বয়ং বলেন নিজের মাতাকে যে তুমি হলে শুদ্ধ স্বরূপা, আর এই সারা সংসার তোমার দ্বারাই উদ্ভাসিত হচ্ছে। আমি ব্রহ্মা আর শঙ্কর, বিষ্ণুজি বলছেন, আপনার কৃপাতেই বিদ্যমান রয়েছি। আমাদের আবির্ভাব মানে জন্ম, আর তিরোভাব মানে মৃত্যু হতে থাকে। আমরা অবিনশ্বর নই। আর শঙ্কর ভগবান বললেন, হে মাতা, ব্রহ্মাজির জন্ম আপনার দ্বারা হলো, তাহলে কি আমি তমগুণীর এলাকারই শঙ্কর আপনার পুত্র হলাম না? অর্থাৎ আমারও জননী আপনিই হলেন, আমিও আপনারই পুত্র। আর আমরা কেবল নিয়মিত নির্ধারিত কার্যই করতে পারি। আমরা 3 গুণ থেকে উৎপন্ন, রজগুণ ব্রহ্মা, সতগুণ বিষ্ণু, তমগুণ শিবজি। আর আমরা কেবল নিয়মিত কার্যই করতে পারি, যার ভাগ্যে যেমনটি আছে সেরকমটাই দিতে পারি, ওর মধ্যে কোনো পরিবর্তন করতে পারি না। শ্রী দেবী মহাপুরাণের কতিপয় শ্লোকে এই ভগবানদের পূর্ণ লীলা প্রায়ই সম্পূর্ণ স্থিতি ক্লিয়ার করে দিয়েছেন, স্পষ্ট করে দিয়েছেন, সকল কনসেপ্ট ক্লিয়ার করে দিয়েছেন যে এনারা হলেন নশ্বর, দুর্গাজি হলেন এনাদের মাতা, রজগুণ ব্রহ্মা, সতগুণ বিষ্ণু আর তমগুণ শিবজি এনারাই হন। আর প্রকৃতি দুর্গাকেই বলা হয়। এনারা কেবল নিয়মিত কার্যই করতে পারেন। আসলে নারায়ণ হলেন এই পরমাত্মাই। বাস্তবে তো কবির সাহেবই যিনি এই লীলা করেন। এখন আপনাদের দেখাই বেদ থেকেও যে যখন ওই পরমাত্মা আসেন শিশু রূপ ধারণ করে, ওই সময় ওনাকে পরিপোষণ করার লীলা বকনা গরুর দ্বারা হয়ে থাকে। এই দেখুন, এখন আমরা বেদ পড়ব। আপনাদের দেখাই, এই যে এটি হলো বেদ। কিছুক্ষণ আগেও দেখিয়েছিলাম, আবার দেখাচ্ছি এখানে। এটা কোথা থেকে প্রকাশিত যেন? সার্বদেশিক আর্য প্রতিনিধি সভা, মুর্শি দয়ানন্দ ভবন, রামলীলা ময়দান, নিউ দিল্লি থেকে। আর ইনি হলেন এটির অনুবাদক, আর এ হলো মুদ্রক। প্রিন্স অফসেট প্রিন্টার্স, 1510, পটৌদি হাউস, দরিয়াগঞ্জ, নিউ দিল্লি থেকে। এখন আমরা আপনাদেরকে ঋগ্বেদ মণ্ডল নম্বর 9 আর সূক্ত নাম্বার 1 দেখাচ্ছি। এই যে দেখুন, ঋগ্বেদ ভাষাভাষ্যম অথবা নবম মণ্ডল, আরম্ভ এটি থেকে। এটি তো এর প্রথম মন্ত্র রয়েছে। এর মধ্যে কি লেখা রয়েছে? হে সোম স্বভাব পরমাত্মন, অর্থাৎ পরমাত্মারই মহিমা চলছে। সোম মানে পরমাত্মা, সোম। এটি অবশ্যই মনে রাখবেন, পরে গিয়ে এটি আপনাকে হেল্প করবে। এটি হেল্প করবে এই জ্ঞানটি বোঝার জন্য। এটি তো 1 নাম্বার মন্ত্র হয়ে গেল, মণ্ডল নাম্বার 9, সূক্ত নাম্বার 1-এর। এখন আমরা দ্বিতীয় মন্ত্র পড়ছি। এর মধ্যে রয়েছে হে পরমাত্মা আপনি, তাহলে হলো না পরমাত্মার মহিমা চলছে, এটি ধ্যান রাখুন। এখন তৃতীয় মন্ত্রে হে পরমাত্মা, চতুর্থ মন্ত্রে হে পরমাত্মা আপনি, হলো তাহলে পরমাত্মার মহিমা। আর পঞ্চম মন্ত্রেও হে পরমাত্মন আপনি, অর্থাৎ পরমাত্মারই মহিমা চলছে। এখন ষষ্ঠ মন্ত্রে মন্ত্র নম্বর 9, সূক্ত 1, মন্ত্র নম্বর 6, হে পরমাত্মন, হলো না পরমাত্মার মহিমা। তারপর এখন এখানে সপ্তম মন্ত্রে আর অষ্টম মন্ত্রে এনাদের হঠাৎ মনে পড়ে গেছে এই মহর্ষির চেলাদের। এখন এখানে যদি আমরা পরমাত্মা লিখে দিই, তাহলে এরপর পরমাত্মার মহিমা রয়েছে যে উনি নবজাতক শিশুরূপ ধারণ করে আসেন, 3 প্রকারের শরীর ধারণ করেন। তাহলে জনতা তো বুঝতে পেরে যাবে তখন না যে ভগবান তো নর আকারের। তাই এখানে এনারা পরমাত্মা না লিখে পুরুষ লিখে দিয়েছেন। এই দেখুন, ঋগ্বেদ মন্ডল নাম্বার 9 আর সূক্ত নাম্বার 1 আর মন্ত্র নাম্বার 7। এর মধ্যে 6 পর্যন্ত তো হে পরমাত্মা লিখে আসছিল, এই ষষ্ঠ পর্যন্ত। হ্যাঁ, সপ্তমে এনাদের বুদ্ধি একটু উস্কে গেছে। এখানে লিখে দিয়েছেন তম, ওই পুরুষকে লিখে দিয়েছেন, ভগবান লেখেননি। আচ্ছা, এখানে তৃতীয়টি আবার দেখুন, ওই পুরুষকে। এখন এই পুরুষ কনসেপ্টটিকে আবার ক্লিয়ার করতে হবে যে পুরুষ মানে পরমাত্মা হয়। এখন দেখুন, মহর্ষি দয়ানন্দের দ্বারা
জ্ঞান দেওয়া হয়েছে যে পরমাত্মা হলেন নিরাকার, যেটিকে মেনে নিয়েছে আর্য সমাজের ব্যক্তিরা। পুরো বিশ্বই তো মেনে বসে আছে ভগবান নিরাকার। এখন মহর্ষি দয়ানন্দকে তো আমরা ছেড়ে দেব, কেননা আমাদের বেদ থেকে প্রমাণিত করতে হবে যে বেদ কি বলছে। যজুর বেদ ওনার দ্বারাই অনুবাদিত হয়েছে, মহর্ষি দয়ানন্দজির দ্বারা। যজুর বেদ অধ্যায় নাম্বার 40-এর মন্ত্র নাম্বার 15 আর 17-তে এই কনসেপ্টটি একদম ক্লিয়ার হয়ে যাবে। যেমন দেখছেন, বেদ জ্ঞানটি পরমাত্মা দিয়েছেন, ওই পূর্ণ পরমাত্মা এর অন্তঃকরণে ফিট করে দিয়েছেন। ওই মালিককে যেটা এর মধ্যে লিখতে হতো সেটা লিখে দিয়েছেন, তাকে আমরা এটাকে সহজেই বুঝতে পারি। যারা এরপর বেদগুলিকে আবার বলেছে, দিয়েছে, বুঝিয়েছে, ওর মধ্যে এটা লেখা রয়েছে যে বেদ জ্ঞানদাতা এটা জানাচ্ছে। এবার বেদ জ্ঞানদাতা এখন এখানে কাল মানা হবে ব্রহ্মকে, কেননা এ তো সবাইকে পরে প্রদান করেছে, আগে একে ভগবান ওই পরমপিতা দিয়েছেন, এই জন্য এটাকে গড গিভেন বলা হচ্ছে। আর পরে যে এটা দিয়েছে ওটা এই ব্রহ্মের দ্বারা দেওয়া হয়েছে, সেই জন্য এটাকে ব্রহ্ম গিভেনও বলা হয়, গীতা আর এই বেদগুলোকেও। তো এখানে 40তম অধ্যায়ের 15 নম্বর শ্লোকে এ নিজেই বলছে যে আমার তো একটি ওম নাম আছে। আর 17তম শ্লোকেও এটা স্পষ্ট করছে যে আমার তো একটি ওম নাম আছে। আর ওই পরমাত্মা তো গুপ্ত আছেন, ওই পুরুষ মানে পরমাত্মা মানে পূর্ণ ব্রহ্ম উপরে থাকেন, উনি তো গুপ্ত আছেন। এই দেখবেন, যজুর্বেদ নিলাম, ঋগ্বেদটা রেখে দিলাম। আর মহর্ষি দয়ানন্দ সরস্বতী, এটা ওই একই সার্বদেশিক আর্য প্রতিনিধি সভা। 2/5 মহর্ষি দয়ানন্দ ভবন, রামলীলা ময়দান, নয়াদিল্লি থেকে যজুর্বেদ আর্য ভাষাভাষ্য, মহর্ষি দয়ানন্দ সরস্বতী। মুদ্রাকল প্রিন্স অফসের প্রিন্টার্স 1510, পটৌদি হাউস, দরিয়াগঞ্জ, নই দিল্লি। এটা এখান থেকে ছাপানো হয়েছে। যজুর্বেদের অন্তিম অধ্যায় হলো এই 40তম অধ্যায়। এর মধ্যে টোটাল 40 অধ্যায় আছে, 40 অনলি। আর এর মধ্যে 40তম অধ্যায়ে 17টি মন্ত্র আছে। এর মধ্যে পুরো যজুর্বেদ প্রায় সম্পূর্ণ নিষ্কর্ষ রয়েছে। এবারে দেখুন, এরই যজুর্বেদ 44 অধ্যায় 40তম অধ্যায়, 40তম অধ্যায়ের এই 15তম শ্লোকে वेद ज्ञानदाता बोलছে कि वायु अनिलम अमृतम अथिदम भस्मांतम शरीरम ओम कर्तो समर किलबे समर कर्तुम समर। ওম নামের জপটা কাজ করতে করতে সুমিরন করো। কিলবে মানে এটা বিশেষ কষকের সঙ্গে সুমিরন করো। আর কর্তুম মানে নিজের মূল কর্তব্য জেনে মনুষ্য জীবনের ওম নামের স্মরণ করতে থাকো। এটা তো ব্রহ্ম পর্যন্ত সাধনার জন্য। আর বায়ুর অনিলম অমরতম অথইদম ভস্মান্তম শরীরম মানে যখন আপনার প্রাণবায়ু সমাপ্ত হবে তখন আপনার এই ওম নামের জপ থেকে যতটা অমৃতম অমরত্ব মানে আপনার যতটা গতি প্রাপ্য ততটা প্রাপ্ত হবেন। এখন এটার প্রমাণ আপনারা শ্রীমৎ ভগবদ গীতার অধ্যায় নম্বর 8-এর শ্লোক নম্বর 13-তে পেয়ে যাবেন যে যে গীতা জ্ঞানদাতাও তো এই ব্রহ্মই হলো। শ্রীকৃষ্ণজির মধ্যে প্রবেশ করে বলছে এইগুলো। এ বলছে ওম ইতি একাক্ষরম ব্রহ্ম বিহারণ মাম অনুসমরণ প্রিয়াতি তজন্দেহম সয়াতি পরমাম গতিম। মাম ব্রহ্ম আমি ব্রহ্মের। এখন এখানে এই কনসেপ্টটাও ক্লিয়ার করতে হবে। পুণ্যার্থগণ, আজ পর্যন্ত এই লোক বেদ লোক কথা শুনতে শুনতে আমরা বধির হয়ে গেছি, আমরা ঢিট হয়ে গেছি। ওই জ্ঞানটাকে কমপ্লিট মেনে বসে আছি যে আমরা যেটা শুনেছি সেটাই ফাইনাল। এদিকে সবাই বিভ্রান্ত, কিন্তু কার স্থিরতা নেই। যে কাউকেও বা যা কিছু যে কেউ বলে দেয় হ্যাঁ ওরকমই ঠিক আছে, এই ধরনের হ্যাঁ এটাও ঠিক, কেননা আমরা স্বয়ং নিজেদের আপন সদ্গ্রন্থের সঙ্গে পরিচিত নই। আর এই দাসের উদ্দেশ্য হলো যে আপনাদের নিজেদেরই সদ্গ্রন্থের সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে ওগুলোর মাস্টার বানিয়ে দেবো, তাকে আপনাকে কেউ ভ্রমিত না করতে পারে। যেমন শ্রীমদ্ ভগবদ গীতার অধ্যায় নম্বর 2-এর শ্লোক নম্বর 53-তে বলা হয়েছে যে হে অর্জুন, যখন ভিন্ন ভিন্ন প্রকারের বিভ্রান্তকারী বচনগুলো থেকে জ্ঞান থেকে আপনার বুদ্ধি দূরে সরে গিয়ে একটি পরমাত্ম জ্ঞানেতে স্থির হয়ে যাবে, ওই এক পরমাত্মার জ্ঞানেতে স্থির হয়ে যাবে, তবে তো তুই যোগটিকে প্রাপ্ত করতে পারবি, তবে তো তুই ভক্ত হতে পারবি, মানে ভক্তি করার যোগ্য হতে পারবি। তো যতদিন আপনারা ভ্রমিত আছেন, কেউ কিছু বলে দেয় ওটাও ঠিক, অমুক জনা বলে দেয় ওটাও ঠিক, তো ততক্ষণ পর্যন্ত আপনারা ভক্ত হতে পারবেন না, আপনারা সফল হতে পারবেন না। তো দাস এটা চায় যে আপনাদের এই সমস্ত বিভ্রম আর অজ্ঞানতা মিটিয়ে এক পরমাত্ম
ওই তত্ত্ব জ্ঞানের উপর স্থিরতা এনে দিই, যেটার জন্য আপনাকে পরমাত্মা শিক্ষিত বানিয়েছেন, আপনার উপর রহমত মানে দয়া করেছেন। আর দ্বিতীয় দয়া এটা করেছেন, এই ইনস্ট্রুমেন্ট উপকরণ বানিয়ে দিয়েছেন ইলেকট্রনিক, এই প্রজেক্টর, সিডি, টেলিভিশন, মিডিয়া, এই ইলেকট্রনিক মিডিয়া, এইগুলি আপনাদের জন্যই তৈরি করিয়েছেন পরমাত্মা, যে আজ আপনারা ঘরে বসে বসেই সৎসঙ্গ বুঝতে পারবেন, বেদগুলোকে জানতে পারবেন, আর সমস্ত সদ্গ্রন্থগুলোকে আপনারা বুঝতে পারবেন। আর যতক্ষণ না আপনারা স্বয়ং নিজের চোখে সদ্গ্রন্থগুলোকে না দেখবেন, না জেনে নেবেন, তো কালের দ্বারা এই যত সমস্ত বিভ্রান্তকারী সন্ত পাঠানো হয়েছে, এরা আপনাকে এইরকম করেই মিসগাইড করে আসল উদ্দেশ্য থেকে বঞ্চিত করে দেবেন। তো এখন দাস চায় যে এদের চালগুলো না চলে। আপনারা শিক্ষিত হয়েছেন, পুত্র পুত্রী ভাই বোন সবাই শিক্ষিত হয়েছে, আর সদ্গ্রন্থগুলো আমাদের কাছে রয়েছে। তাই এখন এই কথাটি বুঝে নিন যে আপনাদের জীবনের উদ্দেশ্যটি কি আছে। এটা কিন্তু বোঝা যাবে সৎসঙ্গ থেকেই। জীবনের, মনুষ্য জীবনের উদ্দেশ্য হলো কেবল মোক্ষ লাভ করা। এখানে বড় বাড়ি, আলিশান মহল বানানো, কার কিনে রেখে দেওয়া, এগুলি নয়। এগুলি তো অ্যাডিশনাল হয়ে যায়, বাই প্রোডাক্ট হয়ে যায় ভক্তির দ্বারা। যেটা দাস আপনাদের ভক্তি দেবে পরমাত্মার দ্বারা দেওয়া, এই সাধনা থেকে আপনারা যে সুখ এমনিতে সারা জীবন ধরে খুঁজে বেড়াচ্ছেন প্রাপ্ত করার আশায়, আর ওটা পাচ্ছেন না, তো এই ভক্তিটাতে ওটা একটা বাই প্রোডাক্ট। ওটা তো আপনারা এমনিতেই পাবেন। যেমন কৃষকেরা ধান গম বীজ বোনে, ওদের উদ্দেশ্য ভুসি বানানোর জন্য নয়, ওদের উদ্দেশ্য কনক দানা সংগ্রহ করা, তাতে জীবন রক্ষা হয়। আর ভুসি তো আপনা আপনি হয়ে যায়, ভুসি তো আপনা আপনি হয়ে যায়, ওটা তো হবেই হবে। তো দাস যে আপনাদেরকে শাস্ত্র অনুকূল সাধনা বলছে, তার দ্বারা সাংসারিক সুখ তো আপনা আপনি হবেই হবে, তাতে আপনি চান বা না চান। এই সাধনাটাই এরকম। এই জন্য আপনাদেরকে সকল সদ্গ্রন্থগুলির সঙ্গে পরিচয় করিয়ে দেওয়াটা অতি আবশ্যক। এখন এই যে যজুর্বেদের অধ্যায় নম্বর 40-এর মন্ত্র নম্বর 15 আর 17কে বোঝার জন্য এই শ্রীমদ্ ভগবদ গীতা আপনার অনেক সহায়ক হবে। কেননা শ্রীমদ্ ভগবদ গীতা হলো 4টে বেদের সারাংশ, আর অনেক সিম্পল ল্যাঙ্গুয়েজে আছে, বেদের থেকেও সিম্পল ল্যাঙ্গুয়েজে আছে এটা। তো এটাকে আমরা দেখবেন। এটা হলো শ্রীমদ্ ভগবদ গীতা, গীতা প্রেস গোরখপুর থেকে প্রকাশিত। গীতা প্রেস গোরখপুর, জয় দয়াল গোয়েন্দকা হলেন এটার অনুবাদক, আর গীতা প্রেস গোরখপুর থেকে প্রকাশিত। এবার আপনাদের দেখায় 8ম অধ্যায়ের 13তম শ্লোক। এই দেখবেন, অধ্যায় নম্বর 8 আর শ্রীমদ্ ভগবদ গীতা অধ্যায় নম্বর 8 আর শ্লোক নম্বর এই হলো 13। এবার আমরা সংস্কৃত পড়বো, আমরা পড়াশোনা করেছি, শিক্ষিত আছি, এটি আমরা পড়তে পারি। ওম ইতি একাক্ষরম ব্রহ্ম ব্যবহারণ মাম অনুসমরণ ये প্রিয়াতি তদন্দেহম সয়াতি পরমাম গতিম। 13তম, এটার অর্থ হলো যে মাম ব্রহ্ম, এই গীতা জ্ঞানদাতা শ্রীকৃষ্ণের মধ্যে বলছে মাম ব্রহ্ম, আমি ব্রহ্মের। ওম ইতি একাক্ষরম, এই ওম এই একটাই অক্ষর আছে, নাথিং এলস। और व्यवहारण अनुसमरण उच्चारण করে সুমিরন করতে থাকা। ये প্রিয়াতি তদন্দেহম, নিঃশ্বাস অর্থাৎ শরীর ছেড়ে যাবার সময় ভস্মান্তম শরীরম, বেদেতে যজুর্বেদের অধ্যায় নম্বর 40-এর মন্ত্র নম্বর 15তে ভস্মান্তম শরীরম লেখা আছে, আর এখানে লেখা আছে ইয়ে প্রিয়াতি তদন্দেহম সয়াতি পরমাম গতিম। ওম মন্ত্র দিয়ে প্রাপ্ত যে পরম গতি হয়, ওটা এরকম করে প্রাপ্ত হবে, আমি ব্রহ্মের, মাম ব্রহ্ম, আমি ব্রহ্মের। ওম ইতি একাক্ষরম, ওম এই একটা অক্ষর আছে, সুমিরন করতে থাকা, উচ্চারণ করে সুমিরন করতে থাকা। ये প্রিয়াতি তদন্দেহম, যে শরীর ছেড়ে চলে যায়, সয়াতি পরমাম গতিম, সে পরম গতিকে প্রাপ্ত হয়। ওম দ্বারা প্রাপ্য পরম গতি, ওম দ্বারা প্রাপ্য কোন পরম গতি হয়? ব্রহ্মলোক প্রাপ্ত হয়, কারণ এটা ব্রহ্মের সুমিরন মন্ত্র এটা। আর 8ম অধ্যায়ের 16তম শ্লোকে এটা লেখা আছে যে ব্রহ্মলোকে চলে যাওয়া প্রাণীও পুনর্জন্ম আর মৃত্যুতে আসতে থাকে, ওরা পূর্ণ মোক্ষ প্রাপ্ত করতে পারে না। কিন্তু এই কনসেপ্টটা আজ এখানে এতটাই ক্লিয়ার করতে হতো যে এই ওম মন্ত্র এটি হলো ব্রহ্মের। আর গীতা জ্ঞানদাতা 8ম অধ্যায়ের 1 নম্বর শ্লোকে অর্জুন প্রশ্ন করেছিল যে আপনি যে 7ম অধ্যায়ের 29 শ্লোকে যে তৎব্রহ্মের বিষয়ে উল্লেখ করেছেন, সেই তৎব্রহ্ম কে আছেন যাকে জানার পর প্রাণী কেবল জরা আর মরণ থেকে আর বৃদ্ধ অবস্থার কষ্ট আর মৃত্যুর হাত থেকে পরিত্রাণের চেষ্টা করেন। তো কিম তৎব্রহ্ম, যাকে জানার পর প্রাণী আর কোনো বস্তুর কামনা করে না। গীতা জ্ঞানদাতা বলে যে হে অর্জুন, 8ম অধ্যায়ের 3য় শ্লোকে বলেছে তিনিই হলেন পরমক্ষর ব্রহ্ম। উনি তো পরমক্ষর ব্রহ্ম, উনি তো গীতা জ্ঞানদাতা থেকে আলাদা, উনি সুপ্রিম পাওয়ার।
শ্রীমদ্ ভগবদ গীতার অধ্যায় নম্বর 15 শ্লোক নম্বর 1 থেকে 4 পর্যন্ত 16 আর 17-তে এটা স্পষ্ট করা আছে যে এই পুরো ব্রহ্মাণ্ডগুলোর একটা স্থিতি বলা হয়েছে, যে উল্টো ঝোলানো সংসাররূপী বৃক্ষ রয়েছে, উপরের দিকে যে শিকড় সেটা তো পূর্ণ পরমাত্মা, সবার ধারণ পোষণ করেন যিনি, সেই পরম অক্ষর ব্রহ্ম তিনি। আর মাটির উপরে যে অংশটা বাইরে দেখা যায় সেটা হলো কাণ্ড। ওই শেকড়টা তো পরোক্ষ, গুপ্ত আছে, হিডেন আছে, লুকিয়ে আছে। আর বাইরে যে অংশটা দেখা যায় তাকে বৃক্ষ বলা হয়। আর পরমাত্মা নিজে এসে নিজের বাণীতে বলেছেন অক্ষর পুরুষ একটা পেড় মানে বৃক্ষ, আর খরপুরুষ মানে জ্যোৎ নিরঞ্জন হলো বাকি একটা ডাল, আর এই তিনও দেবতা শাখা হলো পাতারূপ সংসার। আর গাছের যে শেকড় হলো সেটা তো গুপ্ত আছে। তাহলে যে মাটির বাইরে যে অংশটা দেখা যায় কাণ্ড, তাকে অক্ষর পুরুষ বুঝুন। তার থেকে যে একটা মোটা ডাল বেরিয়ে আসে তাকে খরপুরুষ বলে বুঝুন। ওর তিনটে শাখা, রজগুণ ব্রহ্মা, শতগুণ বিষ্ণু আর তমগুণ শিব জি রূপী, এই শাখাগুলো বুঝুন। আর পাতা রূপ আমরা সবাই এই সংসার বুঝুন। তো বৃক্ষের পালন কোথা থেকে হয়? মূল থেকে, শিকড় থেকে। তো শ্রীমদ্ ভগবদ গীতার 15 অধ্যায়ের 1 থেকে নিয়ে 4 পর্যন্ত আর 16 আর 17 মন্ত্রতে এটা স্পষ্ট করা হয়েছে যে তত্ত্বদর্শী সন্তের পরিচয়ও বলা হয়েছে, যে তত্ত্বদর্শী সন্ত উনি হবেন যিনি এই উল্টো ঝোলানো সংসার রূপী বৃক্ষটার প্রতিটি বিভাগগুলিকে সব ভিন্ন ভিন্নভাবে বলে দেবেন। এখানে প্রথমে তো পরমাত্মা এসেছিলেন, আর তত্ত্বদর্শী সন্তের ভূমিকাও উনি নিজেই করে যান। সেই জন্য উনি একজন প্রসিদ্ধ কবি রূপে পরিচিত হন, আর লোকোক্তির মাধ্যমে, কবিতার মাধ্যমে জ্ঞান শোনাতে থাকেন। আর উনি 600 বছর আগে বলেছিলেন অক্ষর পুরুষ এক পেड़ है, অক্ষর পুরুষ বাকি ডার, और तीनों देवा শাখা হ্যায় ইয়ে পাত রূপ সংসার। এবার এই শেকড়টা বলবে কে? তাহলে শেকড়টা তো উনি গুপ্ত ছেড়ে দিয়েছেন, এই দাসকে পাঠিয়েছেন বলতে শেকড়টাকে। উনি কবির সাহেব, পরম অক্ষর ব্রহ্ম, মূল উনি। তো 15 অধ্যায়ের গীতার শ্লোকের মধ্যে 1 থেকে নিয়ে 4 পর্যন্তের অর্থ হলো যে হে গীতা জ্ঞানদাতা বলে যে হে অর্জুন, তত্ত্বদর্শী সন্তের এই রূপে পরিচয় হবে যে সংসার রূপী বৃক্ষের প্রত্যেকটি পার্টসগুলোকে, প্রত্যেকটি ভাগ বিভাগগুলিকে, কাণ্ড, ডালগুলো, পাতাগুলি, শেকড়টা কে কে আছেন, যিনি বলে দিতে পারেন তিনি হলেন বেদবিদ, তিনি হলেন তত্ত্বদর্শী সন্ত। অতঃপর তত্ত্বদর্শী সন্ত প্রাপ্তি হয়ে যাওয়ার পর পরমেশ্বরের ওই পরম পদের খোঁজ করা উচিত, যেখানে যাওয়ার পর সাধক আর ফিরে সংসারে কখনো আসে না। আর যে পরমেশ্বর সমস্ত ব্রহ্মাণ্ডের রচনা করেছেন, আর কেবলমাত্র ওনারই ভক্তি করবে, আমারও করবে না। যদি পূর্ণ মোক্ষ চাস, যেখানে যাওয়ার পর আবার ফিরে কখনো আসে না, সেখানে যেতে চাস, আবার ফের 15 অধ্যায়ের 16 আর 17 শ্লোকে বলা হয়েছে যে 3টে পুরুষ আছে, খর পুরুষ আর অক্ষর পুরুষ। খর পুরুষ তো জ্যোতি নিরঞ্জন কাল হলো, আর অক্ষর পুরুষ ওটার কাণ্ড বুঝুন, যিনি 7 শঙ্খ ব্রহ্মাণ্ডের প্রভু হন। আর খর পুরুষ কেবলমাত্র 21 ব্রহ্মাণ্ডের প্রভু হন। আর ওটার সঙ্গে যে 3টে শাখা রয়েছে ওই বৃক্ষের, ওটা রজগুণ ব্রহ্মা, শতগুণ বিষ্ণু, তমগুণ শিবজি রূপী বলে বুঝে নিন। আবার ফের বলেছেন 15 অধ্যায়ের 17তম শ্লোকে যে উত্তম পুরুষ তো অন্য পরমাত্মা ইতি উদাহরত। উত্তম পুরুষ তো কেউ অন্যই রয়েছেন, যাকে ভগবান বলা হয়, যাকে পরমাত্মা বলা হয়, উনি 3 লোকে প্রবেশ করে সববারই ধারণ পোষণ করেন। হবে ঈশ্বর, উনি অবিনশ্বর পরমেশ্বর। সববারই ধারণ পোষণ উনিই করেন, যেমন মূল থেকে, শেকড় থেকে পুরো গাছটার বা বৃক্ষটার পরিপোষণ হয়, প্রতিপালন হয়। তো এখানে এটা স্পষ্ট করে দেওয়া হচ্ছে। আর অনেকেই আপনাকে ভ্রমিত করে দেবে যে গীতা অধ্যায় নাম্বার 15 শ্লোক নাম্বার 18-তে গীতা জ্ঞানদাতা বলেছেন যে আমি লোক বেদে পুরুষোত্তম রূপে প্রসিদ্ধ আছি। তো পুণ্যাতগণ, ওখানে এর কথাটা হলো যে আমার অন্তর্গত যত সব প্রাণীরা রয়েছে 21 ব্রহ্মাণ্ডতে, এদের থেকে আমি শ্রেষ্ঠ হই, এদের থেকে মজবুত আছি, এদের থেকে বলবান আছি, শক্তিশালী আছি, বুদ্ধিমান আছি। এই জন্য লোক বেদে জনশ্রুতির আধারে আমি পুরুষোত্তম প্রসিদ্ধ হয়ে আছি। আই এম নট পুরুষোত্তম, কেননা ও 15 অধ্যায়ের 17 নম্বর শ্লোকে এটা স্পষ্ট করে দিয়েছে যে পুরুষোত্তম কেউ অন্যই আছে, উত্তম পুরুষ তু অন্য পরমাত্মা এটি উদাহরত। তো কথার মধ্যে ভাবনাই পুণ্যাতমান, একদিকে তো দুটো পরমাত্মা সিদ্ধ হয়ে গেল। গীতার অধ্যায় নম্বর 18 শ্লোক নম্বর 62 আর 66 গীতা জ্ঞানদাতা স্বয়ং বলছে যে অর্জুন, তুই সর্বতোভাবে ওই পরমেশ্বরেরই শরণে চলে যা, ওই পরমেশ্বরেরই কৃপাতে তুই পরম শান্তিকে আর সনাতন পরম ধামকে প্রাপ্ত হবি। অর্থাৎ পরম শান্তি চাই আর চিরশাশ্বত স্থান, যেখানে গেলে আর আবার ফিরে সংসারে কখনো আসতে হয় না, সেটাকে চাই। তো ওই পরমেশ্বরেরই শরণে চলে যা। অর্থাৎ গীতা জ্ঞানদাতা থেকে অন্য কেউই হলেন। আবার ফের ওনার বিষয়ে বলেছে 4th অধ্যায়ের 32 আর 34 মন্ত্রে এটা স্পষ্ট করে দিয়েছে যে ওই পরমাত্মা আপন মুখমল থেকে নিজে চলে এসে জ্ঞানটা দেন। ওটাই হলো তত্ত্বজ্ঞান।
ওনার মুখকমল থেকে বলা বাণীতে, সচিদানন্দ ঘন ব্রহ্মের বাণীতে ওই যজ্ঞের বিষয়ে জ্ঞাতব্য তথ্য, মানে ধার্মিক অনুষ্ঠানের বিষয়ে জ্ঞাতব্য তথ্য বিস্তারিতভাবে বলা হয়েছে। ওটা হলো তত্ত্বজ্ঞান। ওই তত্ত্বজ্ঞানটাকে তুই তত্ত্বদর্শী সন্তের কাছে গিয়ে জিজ্ঞাসা কর, আমি জানি না। তো যদি জানতো গীতা জ্ঞানদাতা, তাহলে একটি অধ্যায় আরো বানিয়ে দিত। সেই জন্য এ বলে দিয়েছে যে তত্ত্বদর্শী সন্তের কাছে গিয়ে জিজ্ঞাসা করো। আবার বলে দিয়েছে যে তত্ত্বদর্শী সন্ত প্রাপ্তি হওয়ার উপরান্ত 15 অধ্যায়ের 4র্থ শ্লোকে পরমেশ্বরের ওই পরমপদের খোঁজ করা উচিত, যেখানে যাওয়ার পরে সাধক আর ফিরে সংসারে কখনোই আসে না। 17 অধ্যায়ের 23 নম্বর শ্লোকে ওই পরমেশ্বরকে প্রাপ্ত করার, চিরশাশ্বত স্থানকে প্রাপ্ত করার, ওই পরমধামকে প্রাপ্ত করার বিধি বলা হয়েছে। ওম তৎ সৎ ইতি নির্দেশঃ ব্রহ্মণঃ ত্রিবিধ সমর্থ। ওই সচ্চিদানন্দ ঘন ব্রহ্মকে পাওয়ার এই 3 মন্ত্রের জপটার নির্দেশ দেওয়া আছে। ফাইনাল ফয়সলা, নাথিং এলস। তো এই গীতা জ্ঞানদাতা ওনার নিজের নাম ওম এটা তো স্পষ্ট করেই দিয়েছেন। তার সৎ এগুলো সাংকেতিক আছে, এইগুলো তত্ত্বদর্শী সন্তের হাতে আছে, সেই জন্য ছেড়ে দিয়েছেন। তো ওই তত্ত্বদর্শী সন্ত এই রামপাল দাস সতলোক আশ্রম বারবালা জেলা হিসারে রয়েছে। এর কাছে ওই কমপ্লিট কোর্স আছে। তৎ আর সৎ এগুলো সাংকেতিক আছে। তৎ এটা অক্ষর পুরুষের মন্ত্র আছে, এটা অন্য মন্ত্র আছে। তৎ নয়, অন্য মন্ত্র আছে। আর সৎ এটা পরমক্ষর ব্রহ্মের মন্ত্র আছে, জপ আছে। ওটা অন্য মন্ত্র আছে, ওটাকে সার শব্দও বলা হয়, সার নামও বলা হয়, আদি নামও বলা হয়। তো এই কমপ্লিট কোর্স আছে ওই পরমেশ্বরকে পাওয়ার জন্য। আর ওই কমপ্লিট কোর্স তত্ত্বজ্ঞানের মধ্যে রয়েছে, যেটা পরমেশ্বর স্বয়ং এসে বলেছেন। ওর মধ্যে কমপ্লিট জ্ঞান আছে, কমপ্লিট কোর্স আছে। প্রথম মন্ত্র সতনাম, ফের সার নাম, এইগুলো দিয়ে মুখ্য হবে। ওই সাধনাটা এই বেদগুলির মধ্যে নাই। বেদগুলিতে পরমাত্মার মহিমা বর্ণনা আছে। পরমাত্মা কবিরজি 600 বছর আগে নিজের অমৃত বাণীতে তত্ত্ববেদে তত্ত্বজ্ঞানের মধ্যে বলেছিলেন যে বেদ মেরা ভেদ হ্যায়, मैं ना मिलूं वेदन के माही, और जोन वेद से मैं मिलो বেদ জানতে নাহি। এই 4 বেদই আমার মহিমার গুণগান করে, কিন্তু এই বেদগুলিতে বর্ণিত বিধিতে আমার প্রাপ্তি হতে পারে না। আর যে জ্ঞান দিয়ে, যে বেদ দিয়ে, ওই তত্ত্ব বেদ দিয়ে আমার প্রাপ্তি হয়, ওই জ্ঞান এই বেদগুলিতে নাই। বেদ জানতে নাই। বেদ মেরা ভেদ হ্যায়, না মিলো বেদন কে মাহি, और जोन वेद से मैं मिलो, ये বেদ জানতে নাই। ওটা বলার জন্য স্বয়ং পরমাত্মা। তাহলে আমাদের যে প্রসঙ্গটি চলছে, আমাদের পুরুষ কথাটির অর্থ পরমাত্মা, সেটি প্রমাণ করতে হবে। তাই এবার শ্রীমদ্ ভগবত গীতাটি রেখে দিলাম আর যজুর্বেদটি নিলাম। আর এই যজুর্বেদটি ওই মহর্ষি দয়ানন্দ সরস্বতীর দ্বারাই অনুবাদ করা। প্রকাশক সার্বদেশিক আর্য প্রতিনিধি সভা। এটি তো ওই একই পুস্তক যজুর্বেদ, যেটি কিছুক্ষণ আগে পড়ছিলাম, ওই একই পুস্তক। আমরা যজুর্বেদের মধ্যে 44 অধ্যায় মানে 40 অধ্যায় পড়ছিলাম। আর এই 15 নম্বর শ্লোকে কি পড়ছিলাম তখন? ওম কর্ত সমর কিলবে সমর কর্তুম সমর, মানে এই ওম নামের জপটি কাজ করতে করতে করুন, বিশেষ শ্রদ্ধার সঙ্গে করুন, আর মনুষ্য জীবনের প্রথম কর্তব্য জেনে করুন। ওয়ায়ুর অনিলাম অমৃতম আতি ইদম ভস্মান্তম শরীরম, মানে শরীরটি ভস্ম হয়ে গেলে, নষ্ট হয়ে গেলে, এই শরীরটি ছাড়ার সময় আপনার যে প্রাণ বায়ু, অর্থাৎ আপনার যে জীবাত্মা, তার মধ্যে ততটা অমৃত সঞ্চিত হয়ে যাবে, যা ওই ওম মন্ত্রের জপ থেকে প্রাপ্ত করা যায়। এখন আমরা চলে যাই এই 44 অধ্যায় অর্থাৎ 40 নম্বর অধ্যায়েরই 17 নম্বর শ্লোকে। এই যে দেখুন 17 নম্বর মন্ত্র, এর মধ্যে লেখা আছে, হে মনুষ্যগণ, যেমন এই জ্যোতিস্বরূপী রক্ষক আমার দ্বারা, বেদের জ্ঞানদাতা বলছেন যে আমার দ্বারা প্রকৃত অবিনাশী কারণের আবরণে ঢাকা মুখতুল্য উত্তম অঙ্গ অর্থাৎ জ্ঞানের প্রকাশ করা হয়, এখানে করা হয় আসা উচিত। আর ওই সেই যেটি ওই প্রাণ বা সূর্যলোকে পুরুষা, এই দেখুন সংস্কৃততে পুরুষা শব্দটি লক্ষ্য করুন। পুরুষা, এই দেখুন পুরুষা মানে পূর্ণ পরমাত্মা লেখা আছে। আমাদের তো পুরুষ কথাটির অর্থ পূর্ণ পরমাত্মা, এটি প্রমাণ করতে হতো। একটি তিনি নিজেকেই স্বীকার করে নিচ্ছেন যে আমি জ্ঞানটি দিচ্ছি। হে মনুষ্যগণ, যে জ্যোতি স্বরূপী রক্ষক আমার দ্বারা, এই জ্যোতি স্বরূপী রক্ষক তো কাল, আমার দ্বারা ওই অবিনাশী কারণটি যেটি আবরণে ঢাকা আছে, মুখতুল্য এই উত্তম অঙ্গকে প্রকাশ করা হচ্ছে, মানে এই উত্তম জ্ঞানটি দেওয়া হচ্ছে। যিনি ওই বেদ জ্ঞানদাতা বলছেন, যিনি ওই প্রাণ বা সূর্যমণ্ডলে রয়েছেন, তিনি তো পূর্ণ পরমাত্মা, তিনি তো পরোক্ষভাবে রয়েছেন, তিনি তো পরোক্ষভাবে রয়েছেন, এখানে রয়েছেন লিখত। আর আমি, এ বলছে আমি, আসব সো আসব আহম, ওম খম ব্রহ্ম, খম মানে ব্রহ্মলোক,
মানে দিব্য আকাশ, ব্রহ্মলোক রূপী এই দিব্য আকাশে ব্রহ্ম থাকেন। আরো বলছে আমার নামটি হলো ওম। অ্যাহাম মানে হচ্ছে আমি। আমি আকাশের তুল্য ব্যাপক ব্রহ্ম। দেখুন, ব্রহ্ম লেখেনি, ব্রহ্মটিকে ব্র্যাকেটের মধ্যে রেখে দিয়েছে। হ্যাঁ, ব্রহ্মটিকে ছেড়ে দিয়েছে। আমি হলাম ব্রহ্ম, আর আমার ওম নাম। আমি ওর এইরকম ওম সবার রক্ষক, যে আমি তার এমন নাম জানো। এসব আবার কি ওম লিখতে হতো? আমার এই ওম নামটি জানো, অর্ধেকটা তো গোজামিল দিয়ে রেখেছে। তাহলে এখানে প্রমাণিত হয়ে গেল, বেদ জ্ঞানদাতা বলছেন যে আমার তো একটিই নাম ওম। ওই পরমাত্মা, পুরুষ মানে পূর্ণ পরমাত্মা, তিনি তো গুপ্ত আছেন, তিনি তো অন্য কেউ রয়েছেন, তিনি তো পরোক্ষভাবে আছেন। তাহলে এখন আমরা পুনরায় ঋগ্বেদ মন্ত্র নাম্বার 9-এ চলে আসি, আর সূক্ত নাম্বার 1-এ। মন্ত্র নাম্বার এবার 8 আর 9 স্পষ্ট করে বলবো। এই পুরুষের অর্থটি আমরা এনাদের এই ইঞ্জিনিয়ারদের কাছ থেকেই নেব। এখন আপনি শুনলেন সন্ত রামপালজি মহারাজের মঙ্গল প্রবচন। আসুন এখন শুনি সন্ত রামপালজি মহারাজের থেকে নাম দীক্ষা গ্রহণ করে এবং সদ্ভক্তি করে আশ্চর্যজনক লাভ অর্জনকারী অনুগামীদের অভিজ্ঞতা। নমস্কার দর্শকবৃন্দ, আজ আমরা শুনব এক অনুপ্রেরণামূলক গল্প। উত্তর দিনাজপুর জেলার করণদিঘির লাহুতারা গ্রামের ভক্ত রামনারায়ণ দাসের অবিশ্বাস্য জীবনযাত্রা। একসময় তিনি ছিলেন গভীর শিবভক্ত। নিজ হাতে তৈরি করেছিলেন শিব মন্দির, করতেন নিয়মিত পূজা অর্চনা, এমনকি গিয়েছিলেন তীর্থযাত্রায় দেওঘর পর্যন্ত। কিন্তু তবুও মনে এক প্রশ্ন জাগত, আমি কি সত্যিই মুক্তি পাব? এই প্রশ্নের উত্তর তিনি পান সন্ত রামপালজি মহারাজের অমূল্য গ্রন্থ জ্ঞান গঙ্গা পড়ে। সেই বই থেকেই জানতে পারেন মুক্তির পথ শুধুই সত্য গুরু প্রদত্ত নাম দীক্ষায়। তাই 2024 সালের জুন মাসে তিনি সন্ত রামপালজি মহারাজের শরণ নেন। এরপর তার জীবনে ঘটে অলৌকিক পরিবর্তন। শরীরের কষ্ট দূর হয়, বহু বছরের তামাকের নেশা ছেড়ে দেন সহজেই। আজ তিনি দৃঢ়ভাবে বলেন, গুরুজির মন্ত্রই দেয় নেশা মুক্তি, শান্তি ও সত্যিকারের মুক্তি। চলুন শুনে নেওয়া যাক ভক্ত রামনারায়ণ দাসের সেই অনুপ্রেরণামূলক অভিজ্ঞতা, যা বদলে দিয়েছে তার জীবন ও চিন্তাধারা। নমস্কার স্যার, নমস্কার। আপনার নাম কি? রামনারায়ণ দাস। আপনি কোথা থেকে এসেছেন? আমার গ্রামের নাম হচ্ছে লাহুতারা, থানা হচ্ছে করণদিঘি, উত্তর দিনাজপুর জেলা থেকে আসছি আমি। আপনি সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা কবে নিয়েছেন? 6-9-2024-এ। সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার আগে আপনি কি কোনো ভক্তি সাধনা করতেন? যেটুকু করার সেটুকু করতাম। শিব মন্দির বানাইছিলাম, শিব মন্দির আমি 10-এর নামে দিয়ে দিয়েছি, এখন 10-এর অধিকারে আছে। শিব মন্দিরে আমি দেওঘর গেছি আমি কয়েকবার। এছাড়া অন্য কোনো দেবী দেবতা পূজা আমি করিনি, ভক্তিও করিনি, একমাত্র শিব ভক্তির করতাম। আপনি শিব পূজায় লীন ছিলেন এবং মন্দির বাড়িয়ে পুজো করতেন বাড়িতে, এবং কয়েকবার তীর্থ করতে দেওঘরেও গিয়েছিলেন। তো এত কিছু করার পরেও আপনি সব কিছু ত্যাগ করে সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা কেন নিলেন? আমি ওখানে যাওয়ার পরে আমি বই পুঁথি পড়ে, যেটা জ্ঞানগঙ্গা, জীবনের পথ, এগুলো পড়ে বই পুঁথি পড়ে আমি এটা আমাকে ভালো লাগলো। তাই আমি ওই শিব ভক্তি পুজো ছেড়ে দিয়ে আমার এই মানে, কারণ আমার জীবনের মুক্তির দরকার, তো ওই পথে গেলে আমার জীবনের মুক্তি আমি পাচ্ছি না। এতে গেলে এটা আমি যদি ঠিক মর্যাদা রেখে আমি যদি ভক্তি করি, তাহলে আমার জীবনে একটা মুক্তি আছে। আসল তো আমার জীবনের মোক্ষের দরকার। তাই আমি এই পথে নেমেছি, এসেছি। এখন বর্তমানে এটাই আমি ভক্তি সাধনা করি। আচ্ছা, আজকে যারা শিব ভক্তি করছে তারা কি মুক্তি পাবে না আপনার কথা অনুযায়ী? না, বইয়ে তো আমি সেরকম দেখতে পাচ্ছি না যে তারা কারণ মুক্তি পাবে, সেরকম তো আমার দেখা যাচ্ছে না। কারণ যে শাস্ত্রগ্রন্থ থেকে যেটা পাওয়া যাচ্ছে, ওনাদের শিব ভক্তি, বর্মা, বিষ্ণু, যেটা অষ্টাঙ্গী দুর্গা আছে, এদের ভক্তি সাধনা করে তো মোক্ষের কোনো আমি পথেই পাচ্ছি না। মোক্ষ যদি হতো তাহলে কৃষ্ণর পুজো করতেন মীরাবাই,
উনিও তো কৃষ্ণকে ছেড়ে দিয়ে আপনার রবিদাসের কাছ থেকে নাম দীক্ষা নিয়ে এই পথে উনিও এসেছে। ওদিকে যদি মুক্তি পেত তাহলে এদিকে আসার কি দরকার ছিল? এগুলো দেখার পরে আমি ওই সবগুলো ছেড়ে দিয়ে আমি এদিকে গুরুজির শরণে এসেছি। আমার মুক্তির দরকার, আমি মুক্তি যেন আমি পাই এইটুকু আমি আশা করে এসেছি বা আশা করছি পাবো। সন্ত রামপালজি মহারাজের ভক্তি সাধনাতে আপনি এমন কি দেখলেন যেটা আপনি গ্রহণ করতে বাধ্য হলেন এবং আগের যে পূজা অর্চনা ছিল সেগুলো ছেড়ে আসতে বাধ্য হলেন? দেখা বলতে কি মানে আমি বই শাস্ত্র গ্রন্থ থেকে যেটা অধ্যয়ন করে যা আমি দেখতে পাচ্ছি যে এছাড়া মানুষের কোনো অন্য পথ দিয়ে চললে কোনো লাভ নেই। লাভ একমাত্র এটাই আছে শারীরিক। আমি নিজেকেই দেখছি যে আমার শারীরিক অবস্থা এখন বর্তমানে যেটা আছে ভালোই আছে। আমার ভক্তিমতীও নাম দীক্ষা নিয়েছেন। নাম দীক্ষা নেওয়ার পরে ওনার শারীরিক অবস্থা একটু খারাপ হয়েছিল, আর ওনাকে দিয়ে আমাদের চৈতালি দাসী গুরুজির কাছে প্রার্থনা লাগাইছিলাম। গুরুজি বললেন যে ভক্তি করতে থাকো, পরমা দেখবে ভালো হয়ে যাবা। তারপরেও উনি এখন বর্তমানে ভালো, আগে থেকে একটু ভালো পথেই আছেন, ভালো জায়গায় আছেন, মানে শারীরিক অবস্থা একটু ভালোই শুধরাতে যাচ্ছে। এই সব থেকে আমি বুঝতে পারছি না এটা ভালো। আচ্ছা, সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার আগে আপনি কি কোনো নেশা করতেন? না, নেশা বলতে আমি একটাই নেশা করতাম, ওই তামাক, সেটাই আমি খেতাম। এছাড়া অন্য কোনো নেশা আমার ছিল না, ওটা আমি ছেড়ে দিয়েছি। আচ্ছা, আমরা দেখেছি যে সন্ত রামপালজি মহারাজের যে অনুযায়ীরা রয়েছে তারা কেউই নেশা করছে না। এটা কেন, মানে কিসের জন্য? কারণ এখনকার আমরা দেখেছি যে আমাদের যে সরকার রয়েছে তারা কিন্তু অনেক রকমের নেশামুক্তি কেন্দ্র খুলেও কিন্তু সমাজকে সেই সুফল দিতে পারছে না যেরকমটা সন্ত রামপালজি মহারাজ দিচ্ছে। তো সন্ত রামপালজি মহারাজ আপনাদের এমন কি জড়িবুটি খাওয়াচ্ছে যেটার কারণে আপনাদের এই দীর্ঘদিনের নেশা মুক্তি হয়ে যাচ্ছে? আমাদের গুরুজি সন্ত রামপাল মহারাজ এমন কোনো যন্ত্রতন্ত্র দেন না। ওনার মন্ত্রতে অনেক শক্তি আছে। ওনার মন্ত্র যদি ঠিক মর্যাদাতে থেকে মন্ত্রটা জাপ করে মর্যাদা থাকে তাহলে সব নিজে নিজেই ছাড়া যাবে। এমনি তো সরকার, ভারত সরকার চাইছে বা যে নেশা বন্ধ করাতে অনেক চেষ্টা নিচ্ছে, কিন্তু করে উঠতে পারছে না। কিন্তু আমাদের গুরুজির মন্ত্রের এত একটা আছে, পাওয়ার আছে, শক্তি আছে, ক্ষমতা আছে যে এই মন্ত্র নেওয়ার সঙ্গে সঙ্গে সব নেশা, বাজে ধরনের কোনো কাজ কাম সবটাই নিজে নিজে ছাড়া পড়ে যায়। এটা বিরাট একটা গুণ আছে। আচ্ছা, আপনাদের গুরুজি সন্ত রামপালজি মহারাজের এই নেশামুক্তি ছাড়া আর কি কি উদ্দেশ্য আছে যেটা সমাজকে আগের দিনে একটা ভালো পথের দিকে নিয়ে যাবে? আমাদের গুরুজি সন্ত রামপাল মহারাজের আরও একটা গুণ আছে, সব থেকে বড় গুণ আছে, যেটা হচ্ছে যে আমাদের দেশে জাতি প্রথা এখনও বহাল আছে, আগেতে ছিলই। জাতি প্রথা চরম সীমানায় আছে। বড় জাতি ছোট জাতি কোনো মান্যতা দেয় না, আর বড় জাতি সবসময় হেলা, খারাপ মনোভাব নিয়ে ছোট জাতিদের সঙ্গে ব্যবহার করে। এক নম্বর এটা হলো। দ্বিতীয় নম্বর হচ্ছে এই যে পণটা হচ্ছে আমাদের দেশের একটা কলঙ্ক, যার ফলে অনেক মেয়ে নিজের জীবনটা বিসর্জন করে দেয়। মা বাবা তার বিয়ে ঠিক সময় মোতাবেক দিতে পারে না, সেই জন্যে নিজের জীবনটা বিসর্জন করে দেয়। এই জিনিসটা আমাদের গুরুজি যেটা করে যাচ্ছে এটা অতি উত্তম। এটা একটা মেয়ে নিজের জীবন বিসর্জন দিয়ে দেয়। এটা যদি পুরো দেশ আমরা যদি গুরুজির স্মরণে এসে এই জিনিসটাকে মান্যতা দিয়ে চলি, সবাই যারা এখনও গুরুজির স্মরণে আসেনি তারা যদি তাড়াতাড়ি আসুক, গুরুজির মন্ত্র নিক, মন্ত্র জপুক, বা এই যে মেয়ে আমাদের দহেজ, এক একটা মেয়েকে বিদায় করতে, বিয়ে দিতে 2-4 লাখ কেন 20-20 লাখ
বা যার যেরকম সামর্থ্য আছে তাকে সেই মতো দিতে হয়। সবথেকে বড় জিনিস, এটাকে আমি খুব মানে নিজের আত্মা থেকে সমর্থন করছি। গুরুজি যেটা করে যাচ্ছেন বা নিজের চোখেও আমি দেখে আসছি, এটা সব থেকে উত্তম জিনিস। সন্ত রামপাল মহারাজজি পণমুক্ত সমাজ গড়তে চাইছেন। বর্তমানে যেটা অন্নপূর্ণা মুহিম চালু হয়েছে, অনেক পরিবার যারা ছোট ছোট বাচ্চারা খেতে পাচ্ছে না, তার বাড়ি কর্তা অসুস্থ হয়ে পড়ে যাচ্ছে, যোগান দিতে পারছে না, তাদের কোনো আয় ইনকামের পথ নেই, বাড়ি ঘর নাই। এখন অনেক পরিবার আছে তাদের বাড়িতে উপরে চাল নেই, কোনো মতো বেড়া টেরা দিয়ে থাকছে, তাতে তাদের বাচ্চা অনেক কষ্ট পাচ্ছে, বেধিতে পড়ে যাচ্ছে। এই জন্যে এই অন্নপূর্ণা মুহিম আমাদের কবির সাহেব যেটা চালিয়েছেন, কলিযুগের মধ্যে সৎযুগের আরম্ভ, এটা খুব ভালো জিনিস। এটা আমি চাইছি, আমি নিজের আত্মা থেকে সমর্থন করছি যেন এটা আমাদের দেশে আগে কবির সাহেব ভগবান আমাদের গুরুজি সন্ত রামপাল মহারাজজি এটাকে চালু করুন। চালু তো হয়ে গেছে, কিন্তু পুরোদমে চলুক। যারা খেতে পায় না, যারা বাচ্চাকে পড়াতে পারে না, বাচ্চার যোগান দিতে পারে না, তাদের যোগান আমাদের গুরুজি দিবেন। আমাদের কবির সাহেব ভগবান রুটি কাপড়া মকান ये देगा हम लोग का कबीर ভগবান, এই স্লোগানটা আমাদের আছে। আমরা এই স্লোগানটা চালিয়ে যাচ্ছি। আমরাও চেষ্টা নিচ্ছি আমাদের নিজের নিজের এরিয়াতে, আমরা দেখছি, খোঁজ খবর নিচ্ছি যে পরিবার এই মতো নিঃস্ব পরিবার আছে, নিজে যোগান দিতে পারছে না, বাচ্চাদের পড়াতে পারছে না, তাদের আমরা খোঁজ খবর নিয়ে জোগাড় করে আমরা স্মরণে তাদের কাছে গিয়ে দাঁড়াই। আমাদের গুরুর মাধ্যমে, আমাদের কবির সাহেব ভগবানের মাধ্যমে, পরমাত্মার মাধ্যমে তাদের সারা জীবনের জন্য, যতদিন পর্যন্ত ওরা নিজের আর্থিক সম্বল বা নিজের আহার জোগান করার মতো সম্বল না হয়, ততদিন পর্যন্ত এটা চলতে থাকবে। আমরা যে করে হয় আমাদের গুরুজি চালিয়ে যাবেন, এটা আমাদের পূর্ণ ভরসা। তো যারা আপনাকে দেখছে তাদেরকে আপনি কি বলতে চান? যারা আমার দেখছে তাদের কাছে আমার করজোড়ে মিনতি করব যে আপনারা এদিক সেদিক ঘোরাফেরা আর করছেন না, এই যেই সে দিকে আর সময় কাটায়েন না। আমাদের স্বয়ং পরমাত্মা সন্ত রামপাল মহারাজজি, তিনি কবির পরমাত্মা স্বয়ং অবতারী হয়ে আসছেন। তিনি আপনারা মন্ত্র দীক্ষা নিন, ওনার স্মরণে আসুন, ওনার কাছ থেকে মন্ত্র নিন এবং আপনার নিজের জীবনটাকে মুক্তি করার চেষ্টা নিন। আমাদের গুরুজি স্বয়ং পরমাত্মা অবতারী এসেছেন। আপনার এই ইন্টারভিউ শুনে যদি কেউ মুক্তির উদ্দেশ্যে সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নিতে চায়, তাহলে তিনি কিভাবে নিতে পারেন? এখন খুব সহজ হয়ে গেছে। আমাদের গুরুজির কাছে নাম মন্ত্র নিলে তারা টিভি চ্যানেলে সন্ধ্যা 8টা থেকে সৎসঙ্গ চলে, তার নিচে হলুদ পাট্টি চলে, তাতে কন্ট্যাক্ট নাম্বার আছে। ওই কন্ট্যাক্ট নাম্বারে আপনি ফোন করুন এবং আমাদের নিজের জেলাতে নিকটবর্তী যেগুলো নামদান কেন্দ্র সেন্টার আছে, ওখানে গিয়ে নিজের নাম, নিজের মন্ত্রটা নিন আর আপনি ভক্তি সাধনা করুন, নিজের আত্মাটা কল্যাণ করুন। ধন্যবাদ সৎ সাহেব। আপনারা শুনছিলেন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের মঙ্গলময় প্রবচন। অধিক তথ্য জানার জন্য ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.jagatgururampalji.org। সন্ত রামপালজি মহারাজের শুভাশীর্বাদে সম্পূর্ণ বিশ্বে 500-এরও অধিক নাম দীক্ষা কেন্দ্র আছে, যেখানে সন্ত রামপালজি মহারাজের দ্বারা অনলাইনে সম্পূর্ণ বিনামূল্যে নাম দীক্ষা দেওয়া হচ্ছে। আপনার নিকটবর্তী নাম দীক্ষা কেন্দ্রের ঠিকানা জানার জন্য যোগাযোগ করুন 9188291491। জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের পবিত্র সান্নিধ্যে ভক্তির আলো জ্বালাতে
এবং ভক্তদের সত্য ভক্তির পথ দেখানোর উদ্দেশ্যে পশ্চিমবাংলার জনপ্রিয় চ্যানেল রাত দিন বাংলা চ্যানেলে জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের মঙ্গল প্রবচনের সম্প্রচার প্রতিদিন দুপুর 1টা থেকে 2টো